শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় ৮ শ্লোক ৭ তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধ চ মজ্জপিত মনোবুদ্ধিমাম এষাস্য সংশয়। অনুবাদ: তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। তোমার মন ও বুদ্ধি আমাতে নিবদ্ধ থাকুক, তাহলে তুমি নিঃসন্দেহে আমার কাছেই পৌঁছবে। আধুনিক জীবনের প্রাসঙ্গিকতা। এই শ্লোক আমাদের শেখায়, আমরা যে কোনো পেশায় বা জীবনের যে কোনো পর্যায়ে থাকি না কেন, আমাদের চিন্তা ও চেতনায় যদি ঈশ্বর থাকেন, তবে আমাদের প্রতিদিনের কাজই পরমার্থের পথে যেতে সাহায্য করতে পারে। গল্প: একজন সৈনিক ও ঋষির কথা। প্রাচীন ভারতে এক শান্তিপ্রিয় রাজ্য ছিল, যেখানে অরুণ নামে এক তরুণ সৈনিক থাকত। সে অত্যন্ত দক্ষ যোদ্ধা, কিন্তু ভেতরে ভেতরে খুব দ্বিধায় ভুগত। তার মনে প্রশ্ন ছিল, আমি তো যুদ্ধ করি, লোক আহত হয়, কখনো মারা যায়, এটা কি পাপ নয়? ঈশ্বর কি আমাকে ক্ষমা করবেন? এই দ্বিধা নিয়ে সে একদিন আশ্রমে গেল, যেখানে এক বিখ্যাত ঋষি বাস করতেন। ঋষিকে নমস্কার করে অরুণ বলল, মহারাজ, আমি জানতে চাই, আমার মতো একজন সৈনিক কিভাবে ঈশ্বরকে পেতে পারে? যুদ্ধ তো ধ্বংস আনে। আমি ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু আমার কর্তব্যও ছেড়ে দিতে পারি না। ঋষি কিছুক্ষণ চুপ থেকে বললেন, বলো তো অরুণ, তুমি যখন তরবারি চালাও, তখন তোমার মন কোথায় থাকে? অরুণ উত্তর দিল, শত্রুর দিকে। যুদ্ধক্ষেত্রেই মন লাগে, যাতে ভুল না হয়। ঋষি মুচকি হেসে বললেন, তাই সমস্যা। মন যদি শুধু শত্রুতে থাকে, তবে তুমি কেবল শরীর দিয়ে যুদ্ধ করছো। কিন্তু যদি মন ঈশ্বরে নিবদ্ধ থাকে আর তুমি তোমার কর্তব্য পালন করো, তাহলে তোমার প্রতিটি কর্ম হয়ে যাবে এক একটা উপাসনা। অরুণ বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমি যুদ্ধ করতে করতেও ঈশ্বরকে পেতে পারি? ঋষি তখন গীতা থেকে একটি শ্লোক উচ্চারণ করলেন, অর্থাৎ ভগবান বলছেন, সর্বদা আমাকে স্মরণ করো এবং তোমার কর্তব্য পালন করো। তিনি বললেন, সত্যিকারের ভক্তি মানে পালিয়ে যাওয়া নয়, বরং জীবনের মাঝেই ঈশ্বরকে স্মরণে রাখা। কাজ করতে করতেই ঈশ্বরের দিকে মন রাখা, তবেই তুমি তাকে নিশ্চিতভাবেই পাবে। সেই দিন থেকে অরুণ যুদ্ধে নামলে তার মুখে থাকতো প্রার্থনা, মনে থাকতো ভগবান শ্রীকৃষ্ণের নাম। সে আর দ্বিধায় ভোগেননি, কারণ জানতো সে শুধু যুদ্ধ করছে না, সে ঈশ্বরের স্মরণে এক নতুন সাধনা করছে।